রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর যদিও ভালো না থেকে থাকো, এখন যে আপডেটটা আমি তোমাদের দিতে চলেছি এটা শোনার পর তো ভাই ডেফিনেটলি তোমরা ভালো হয়ে যাবে। কারণ বিরাট বড় একটা আপডেট, যেটার জন্য গত তোমরা 5 থেকে 6 মাস একটানা অপেক্ষায় আছো। সেই নিয়োগ সংক্রান্ত ফাইনালি একটা ইন্টারনাল আপডেট উঠে আসছে, যেই নিয়োগটার নাম এফসিআই রিক্রুটমেন্ট, অর্থাৎ আমরা যাকে বাংলা ভাষায় বলে রাখি ফুড সাপ্লাই বিভাগ বা ফুড দপ্তর, যেটাকে আমরা খাদ্য দপ্তর বলি। সেই খাদ্য দপ্তরে তোমরা তো শুনেছো শূন্যপদ বলেছিল 33,566, কিন্তু এখনও ফর্মটা আবেদনের ডেট জারি হয়নি। কিন্তু ফাইনালি ডিপার্টমেন্টালি আপডেট এসে গেছে কবে থেকে ফর্মটা আবেদন হবে এবং কবে লাস্ট ডেট, সেই আপডেটটাও এসে গেছে। আর আমি ওয়েস্ট বেঙ্গলে এই আপডেটটা সর্বপ্রথম দিচ্ছি। হয়তো এই ভিডিওটা দেখার পর এটা অনেকে কপি করবে, কিন্তু সর্বপ্রথম আপডেট এই নিয়োগের অ্যাপ্লাইয়ের ডেট সম্বন্ধে সেটা তোমরা কিন্তু এই ডিফেন্স ড্রিম রাজ ইউটিউব চ্যানেল থেকেই পাচ্ছ। তো বেশি দেরি করবো না, যারা কেবল মাধ্যমিক পাস করেছো পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে একেবারে স্পষ্ট জলের মতো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে যে নিয়োগটা করাচ্ছে সেটা এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা খাদ্য দপ্তরের তরফ থেকে হচ্ছে। ওকে, শূন্যপদ কত? 33,566। এই শূন্যপদটা তো তোমাদের গত কয়েক মাস আগেই আউট করে দিয়েছে ভ্যাকেন্সির নোটিফিকেশন। এবং এই যে 33,566 শূন্যপদ, এটা কিন্তু আলাদা আলাদা গ্রেড ওয়াইজ ভাগ করে দিয়েছে, ক্যাটাগরি ওয়াইজ। সেই ডিটেলসটাও আশা করছি নোটিফিকেশনটা তোমরা দেখেছো, বুঝে যাবে। সেখানে 33,566 শূন্যপদ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে। যদি বলে রাখি পোস্ট নেম, এখানে তোমরা কি কি প্রকারের পোস্ট পাবে, এটা তোমাদেরকে খুব কম মানুষই বলেছে যে এখানে কি কি প্রকারের পোস্ট থাকে। দেখে নাও কি কি প্রকারের পোস্ট তোমরা পেয়ে যাবে তোমরা ফুড সেফটি অফিসার, যেটা সব থেকে উঁচু লেভেলের পোস্ট এই রিক্রুটমেন্টে, ফুড সেফটি অফিসার। আর এটা এমন একটা পোস্ট, যদি এখানে তোমরা নিজের যদি সিলেকশনটা করে নিতে পারো, আপ টু 1 লাখ স্যালারি। এখানে তোমরা যদি নিয়োগ হয়ে যাও এই পোস্টে 1 লাখ টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে এই ফুড সেফটি অফিসার পোস্টে। পরবর্তী পোস্ট দেখো, ফুড অ্যাসিস্ট্যান্টের পোস্ট থাকছে তোমাদের ফুড ইন্সপেক্টরের পোস্ট, পেয়ে যাচ্ছ তোমরা কম্পিউটার অপারেটরের পোস্ট, এছাড়াও অ্যাসিস্ট্যান্টের পোস্ট, ক্লার্কের পোস্ট, হেল্পার এবং পিয়ন, এই ধরনের আলাদা আলাদা পোস্টে নিয়োগটা করাচ্ছে। যদি বলে রাখি কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে। দেখো, শিক্ষাগত যে যোগ্যতা সেটা 10th থেকে আপ টু গ্র্যাজুয়েশন পাস, মানে যারা 10th থেকে একেবারে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরা সকলে আবেদন করতে পারবে, পুরুষ হোক বা মহিলা হোক। অর্থাৎ মাধ্যমিক পাসও আবেদন করতে পারবে। এখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক মানে 12 পাস করেছো তারাও পারবে, যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছো তারাও পারবে। এবার বলে রাখি মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পোস্ট পাবে। মাধ্যমিক পাস যোগ্যতায় পিয়নের পোস্ট পেয়ে যাবে, যেটা গ্রুপ ডি লেভেলের। পেয়ে যাবে তোমরা হেল্পারের পোস্ট এই ধরনের। যদি তোমরা উচ্চ মাধ্যমিকে যাও, উচ্চ মাধ্যমিকে তোমরা পেয়ে যাচ্ছ কি ক্লার্কের পোস্ট, পেয়ে যাবে তোমরা কম্পিউটার অপারেটরের পোস্ট। এবার গ্র্যাজুয়েশন পাশে কি পোস্ট পাচ্ছ, গ্র্যাজুয়েশনে পেয়ে যাবে তোমরা এখানে অ্যাসিস্ট্যান্টের পোস্ট পেয়ে যাবে, ফুড ইন্সপেক্টরের পোস্ট, ফুড অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের পোস্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়। পরবর্তী বিষয় এজ লিমিট অর্থাৎ বয়সসীমা। দেখো, বয়সসীমা যেটা বলেছে সেটা জেনারেল এবং যারা ইডাব্লিউএস তাদের জন্য 18 থেকে 40 বছর। ওকে, কিন্তু যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট, তোমরা আপার এজ লিমিটে পেয়ে যাবে 3 বছরের ছাড়, আর যারা এসটি এসসি তারা আপার এজ লিমিটে 5 বছরের ছাড়টা পেয়ে যাবে। পরবর্তী বিষয় তোমাদের স্যালারি মানে বেতন কত টাকা করে দেওয়া হবে। বেতন বলছে সর্বনিম্ন 28,200 টাকা, সর্বোচ্চ 69,200 টাকা, শুধুমাত্র এই পোস্টে ছাড়া, এই ফুড সেফটি অফিসার। কারণ এই পোস্টে আপ টু বললাম না 1 লাখ, যখন তোমরা আস্তে আস্তে এই কাজে দক্ষ হয়ে যাবে, যখন তোমরা এই পোস্টে যাবে তখন তোমাদের কিন্তু 1 লাখ টাকা আপ টু স্যালারি চলে যায়। তো বাকি পোস্টের জন্য 28,200 টাকা থেকে 29,200 টাকা এটা স্যালারি থাকবে। এইবার আছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস। দেখো, এই নিয়োগে সিলেকশন প্রসেসটা কিন্তু খুবই ইজি হয়। এখানে কেবল একটি পরীক্ষা হয়, সেই পরীক্ষার উপর তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা জারি হয়। সিলেকশনে তোমাদের এক্সাম হবে আর হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এখানে এক্সামটা যদি তোমরা ক্লিয়ার করে নিতে পারো, তারপর তো ডকুমেন্টস ভেরিফিকেশন, এটা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার করে নিলেই তোমরা একেবারে চাকরিতে জয়েন করে যাবে। মানে এখানে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে রিটার্ন এক্সাম। এই এক্সামটা তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। পরবর্তী দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফি এর সম্বন্ধে একটু বলে রাখি। এখানে যখন তোমরা আবেদনটা করবে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের অনলাইনে জমা করতে হবে। সেটা কত টাকা, সেটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা বলেছে। দেখো, যারা ইউআর ওবিসি তাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি, যারা এসসি এসটি তাদের জন্য 0। মানে এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 1 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না। লাগছে কাদের, যারা ইউআর মানে যারা জেনারেল, আর যারা ওবিসি তাদের জন্য 250 টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফি। এইবার আসি তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট,
অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে। দেখো এর যে অ্যাপ্লাই ডেট এই নিয়ে ইন্টারনালি যে আপডেটটা আসছে সেই আপডেট অনুযায়ী বলা হচ্ছে তোমাদের ফর্মটা শুরু হচ্ছে আগামী 22 এপ্রিল। ওকে, আগামী 22 এপ্রিল 2025 থেকে নাকি তোমাদের অ্যাপ্লাই শুরু হবে, এই আপডেটটা এসেছে। আর এর লাস্ট ডেট থাকছে আগামী 15ই মে পর্যন্ত। ওকে, 15ই মে পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে। তো এটা ইন্টারনালি আপডেট আসছে, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে জারি করেনি ডেটটা, ইন্টারনালি আপডেট আসছে, আমি সেটাই তোমাদের দিলাম। এবার যখন 22 এপ্রিল আসবে তখনই তোমরা জানতে পারবে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে কিনা। আর এখানে যদি তোমাদের 22 এপ্রিল থেকে অ্যাপ্লাইটা শুরু হয় তাহলে তোমরা অ্যাপ্লাইটা কোথা থেকে করবে? এর অ্যাপ্লাইটা অনলাইনে হবে। অনলাইন ওয়েবসাইটের নামটা আমি বলে দিচ্ছি, দেখো www.fci.gov.in। এটা কিন্তু এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করতে পারবে। আবারও বলছি, এটা কিন্তু নোটিফিকেশন আউট করেনি, এটা ইন্টারনালি আপডেট এসেছে, আমি সেটাই তোমাদের দিলাম। 22 এপ্রিল আসলেই তোমরা জানতে পারবে যে তোমাদের ফর্মটা আবেদন শুরু হচ্ছে কিনা। তো তোমরা যদি এরকমই ইন ফিউচার আরও নিত্য নতুন চাকরির খবরের আপডেটগুলো সব থেকে আগে পেতে যাও, একটাই কথা বলবো, এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে যুক্ত থাকো। সমস্ত প্রকার আপডেটগুলো সব থেকে আগে তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।